গত পর্বের ফ্রক কাটিংয়ের আজকে দেখাবো কাটিং সেলাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। তো গতকালকে যে ফ্রকটা দেখিয়েছিলাম কাটিং, সেটার আজকে সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি দেখুন দুইটা সামনের গলা এবং পিছনের গলা, দুইটা গলায় আমি এভাবে সেট করে নিলাম। প্রথমে এক পাশ সেলাই দিয়ে তারপরে আমি পিছনের দিকে ঘুরিয়ে নিয়ে চাপ সেলাই দিয়ে নেব। দুটো গলায় যখন এইভাবেই আমি লাগিয়ে নিচ্ছি ঠিকঠাক করে। দেখুন আমার কিন্তু গলার কানিগুলো ওখানে সুন্দর করে শরীরটা ঠেকিয়ে তারপরে আবার ঘুরিয়ে নিয়ে তারপরে আবার সেলাই দিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে সেলাই দিলে আপনাদের গলাটাও ঠিকঠাক মতো হবে এবং সেলাইটা যখন হয়ে যাবে তখন কিন্তু দেখুন আমি কাঁচি দিয়ে ওই যে কোনাটা বের হচ্ছে ওই কোনাটাতে আমি হালকা একটু কেটে দেব। তো এখন দুই পাশটাই আমি কেটে দিলাম, তারপরে আমি এর উপরে চাপ সেলাই দিয়ে দেব। হাতটা ফলো করবেন কিভাবে আমি কাপড়টাকে ঘুরিয়ে নিলাম। সেমভাবে আপনারা কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে সেলাই দিবেন, দেখবেন গলাটা অনেক সুন্দরভাবে উঠবে। আমার গলাটা এরকমভাবে লাগানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু দুইটা পাটেরই সোজা দিক করে নিলাম, নেওয়ার পরে এবং সোজা দিক করে দিয়ে সোজা দিকের সঙ্গে মিলিয়ে দুইটা পুট আমি একসঙ্গে ধরে সেলাই দিয়ে দেব। আর তার আগে আমি যে পিছন পাটের গলা ছিল সেই পিছন পাটের গলা যেহেতু গোল গলা, তাই একটু পাকে পাকে ছোট ছোট করে কেচি দিয়ে কেটে দিলাম। এবার আমি পুট সমান করে ধরে সেলাই করে নেব। গলার সেলাইটা সমান করে ধরে নিয়ে তারপরে পুটটা সেলাই দেব। দেখুন এইভাবে পুটটা যখন আমাদের সেলাই দেওয়া হয়ে যাবে, পুটটা সেলাই দেওয়া হওয়ার পরে আমরা হাতাটাকে লাগিয়ে নেব। আমাদের পুট সেলাই শেষ। তো এবার আমরা হাতাটা লাগিয়ে নেব। হাতাটা লাগানোর সময় আমরা কিন্তু সামনের পার্ট দেব এবং পিছন পাটে পিছনের পার্টটা দেখে নেব। এবং গলার চারপাশে যে খোলা ছিল সেই খোলাটা আমরা সেলাই করে নিলাম। গলাটা সুন্দর হয়ে গেল। এবার কিন্তু আমি কুচিটা দিয়ে নিয়ে কুচিটা লাগানো একটু যে কারণেই হোক বাদ পড়ে গেছে, তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা অবশ্যই দেখবেন। আমি কুচি দিয়ে কুচিটা প্রথমে এক পাটের সঙ্গে লাগাবো এবং পরে অন্য পাটের সঙ্গে কুচিটা লাগাবো। কুচি লাগানো হয়ে গেলে কিন্তু আমরা দেখুন বেল্টটা একটু হালকা করে ওখানে বসিয়ে হালকা সেলাই দিয়ে নিয়ে তারপরে আমরা দুইটা বেল্টই এভাবে লাগিয়ে নিব। তো যেহেতু হাতাটা আমাদের একটু মিস হয়ে গেছে, তো যাই হোক এখন দেখুন হাতার প্রথম থেকে একেবারে সেলাই ধরে, আর হাতা লাগানোর ভিডিও তো অবশ্যই আছে, আপনারা প্লিজ দেখে নেবেন। একইভাবে প্রত্যেকটা জামা কাপড়ে আমি যেভাবে হাতা লাগাই ওভাবেই লাগিয়েছি। আর হাতার থেকে ধরে আমি একেবারে বুকের মাপ কোমরের মাপ ঠিকঠাক মতো দিয়ে একদম নিচ পর্যন্ত সেলাই করে চলে যাব। তারপরে ঘুরিয়ে নিয়ে আমি আরেকটা সেলাই দেব। এইভাবে আপনারা সবাই ডবল করে একটু সেলাই দেবেন, তাহলে সেলাইটা মজবুত হবে। তো এরকম একইভাবে আমি দুই পাটি সেলাই করে নিলাম। এই পাশ ওই পাশ দুই পাশই আমি সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে দেখুন আমি নিচের পাটটা এবার সেলাই করে নেব। তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন আমি এরকম নিচের দিক থেকে ভাঁজ দিয়ে সেলাই করে দিব। তো বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।